আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা হচ্ছে ১ বছর আগের ব্লগ। তো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আমি হিবানের বার্থডের যে আয়োজন করেছিল তা একটু ভিডিও করে রেখেছিলাম। তো ভাবছিলাম যে যখন ইউটিউব চ্যানেল খুলবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ছেলের বার্থডের অনুষ্ঠানে ওখানে দেখছেন যে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো ওটা ডেকোরেশন করছে আমার ননদ রাফিয়াতুল জান্নাত। তো ডেকোরেশন করে বাসা থেকে একটু মার্কেটে গিয়েছিল ইভানের জন্য কেক আনতে, আর গিয়ে ইভানের জন্য গিফট আনতে গিয়েছিল। আর দেখুন আমার ছেলে ওরা যখন গিয়েছিল তখন আর কি মনটা খারাপ ছিল, তো একা একা সে ফ্লোরে নেমে খেলা করছে একটা পেন্সিল দিয়ে। আর এখানে আমার শাশুড়ি আম্মু বিরিয়ানি রান্না করেছে গরুর গোশত দিয়ে। তো বিরিয়ানি রান্না করে পর আর কি আমার শাশুড়ি বলেছে যে দেখো তো সব কিছু ঠিক আছে কি না। তো আমি খেয়ে দেখলাম যে সব কিছুই ঠিক আছে, বেশ মজা হয়েছিল। আর তারা মার্কেট থেকে এসে আর কি ইভানের বাবা ওকে একটা ছোট্ট হাঁস খেলনা গিফট করেছে আর ওর জন্য জামা কাপড় এনেছে। তো আর এখানে ওর বুবু একটা, এটা কি বলে, এই যে একটা খেলনা কথা বলে, এগুলো নিয়ে আসছে। তো সে তো পেয়ে খুবই মহা খুশি। দেখুন কি হাসাহাসি করছিল, যা কথা বলছে এটা শুনে আর কি একটু আবার ভয়ও পাইছিল। আর এখানে বার্থডে অনুষ্ঠানটা করার ইচ্ছা ছিল না, কারণ আমার শাশুড়ি আম্মু সেগুলো মানে পছন্দ করে না, এগুলো করার জায়েজ নাই, এর জন্য আর কি। তো সে যখন বলেছিল আমারও আর কি এটার প্রতি অতটা মন ছিল না যে বাচ্চার প্রথম বার্থডে অনুষ্ঠান করব আর কি এসব বিষয়। এই যে আয়োজন করা হয়েছে এটা হয়েছে আমার দেবরের জন্য। সে বলেছিল যে প্রথম বছর তো বার্থডে করবো না, কেমন কথা, তো এই একবারই করো, আর করার দরকার নাই। তো সে টাকা পাঠিয়ে দিয়েছে, তার টাকা দিয়ে আর কি এই বার্থডে অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছিল। বাট আমাদের কোনো ইচ্ছেই ছিল না এর জন্য। আর আমার দেবরে বলেছিল যে তোমরা নিজেরাই করো, তাতে কিছু হবে না। এইটা আর কি আমার শাশুড়ি আমি তো সে রাজি হচ্ছিল না। তো তার গরজে আর কি এই বার্থডের আয়োজন। আর ইভানের বাবা ইভানের জন্য ওই বার্থডের দিনই আর কি মসজিদে মিলাদ দিয়ে দিয়েছিল। এই ছিল সব কিছু মিলিয়ে, সব কিছু ডেকোরেশন করেছে আমার ননদ আর আমার খালা শাশুড়ি, ছোটো খালা শাশুড়ি। তো আমার খালা শাশুড়ি এই বার্থডের আয়োজনটা করতে চাইছিল, বাট রাহান ভাইয়া সে আর কি টাকাটা পাঠিয়ে দিয়েছে। আর শাশুড়ি আম্মু সে শুরু থেকে রাজি ছিল না, তো সে আর কি ততটা খরচ করেনি। তো তারও ছিল এই বার্থডের আয়োজন হচ্ছিল। এই যে সব কিছু মিলিয়ে তার জন্য আর কি আয়োজন, ছোট্ট সোনামণির জন্য। আমি ওলোকটা ছাড়তে চাইছিলাম না, বাট হয়তো একদিন বড় হয়েও এই ভিডিওগুলো দেখবে, এর জন্য আর কি। এই তো সে আর কি এগুলো ঘৃণা করছে, এগুলো লাগাতে দেবে না কাউকে। দেখুন কি অবস্থা। আর যারা যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরেকটি ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো এই যে দেখুন ওকে কেক খাওয়াতেছিলাম, তো খাবেই না সে তো খুবই কান্নাকাটি করছিল। আর একটা মজার বিষয়, তাকে প্যাম্পাস পরানো হয়েছিল, তার প্যাম্পাস ওভার হয়ে গেছে। তো সব মিলে এই যে আজকের আয়োজন। আর এখানে হচ্ছে আমার বড় বোনের ছেলে আর মেজো বোনের 2 মেয়ে, আর আমার মা আসছিল, খালা আসছিল। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।